দেশে মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে প্রত্যাশার থেকে বেশি কমেছে। গত ৫ মাসে প্রথমবারের মতো দ্রব্যমূল্য কমলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ চালিয়ে যাওয়ার কারণে এটি ক্ষণস্থায়ী হতে পারে। সামনের দিনগুলোতে জিনিসপত্রের দাম আরও বাড়ার আশঙ্কার কথা জানিয়েছেন অর্থনীতিবিদরা। ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্সের তথ্য অনুযায়ী কনজিউমার প্রাইস ইন্ডেক্স সিপিআই গত মাসে 0.2% বেড়েছে, যা জানুয়ারিতে ছিল 0.5%। ফেব্রুয়ারিতে বার্ষিক সিপিআই 2.8% বৃদ্ধি পেয়েছিল, যা জানুয়ারির 3%-এর তুলনায় কম। সুতরাং মুদ্রাস্ফীতি ফেব্রুয়ারিতে কিছুটা কমলেও জিনিসপত্রের দাম এখনও ফেডারেল রিজার্ভের 2% লক্ষ্যমাত্রার সাথে সঙ্গতিপূর্ণ। এ বিষয়ে সিএফআরএ রিসার্চের চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট স্যাম স্টোভাল রয়টার্সকে বলেন, প্রত্যাশার তুলনায় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি কম হওয়াতে বিনিয়োগকারীরা হাঁপ ছেড়ে বেঁচেছেন। Looking at today's CPI report, I think investors are breathing a sigh of relief as it relates first off to the consumer price index, since all four measures posted better than expected results. স্টোভাল মন্তব্য করেন, বিনিয়োগকারীদের মূল মাথা ব্যথা ছিল স্ট্যাগফ্লেশন, অর্থাৎ তাদের ভয় ছিল যে দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার স্থবির হবে কিন্তু মুদ্রাস্ফীতি কমবে না। বুধবারের সিপিআই রিপোর্ট এই ভয় দূর করতে সাহায্য করেছে। তারপরেও অর্থনৈতিক মন্দার আশঙ্কা থেকেই যাচ্ছে। This report, I think, goes a long way to ruling out the possibility of stagflation. However, recession is another matter. বাণিজ্য যুদ্ধ নিয়ে চলমান উত্তেজনা আর ট্রাম্পের চড়া শুল্ক আরোপের আগ্রাসী সিদ্ধান্ত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে হুমকির মুখে ফেলায় কিছুদিন ধরে শেয়ার বাজারে ব্যাপক ধাক্কা লেগেছে। তবে স্টোভাল বর্তমান পরিস্থিতি নিয়ে সতর্ক কিন্তু আশাবাদী। I am cautiously optimistic, or I am a bull, but with a lowercase b. So I do believe that once we get out of this weak patch, the market will probably work its way higher by year end. স্টোভাল বলেন, 2025 সালের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রত্যাশা কিছুটা কমেছে। 2024 সালের প্রত্যাশা আছে জিডিপি 2.8% বৃদ্ধি পাবে, তবে পুরো তথ্য এখনও পাওয়া যায়নি। 2025 সালে জিডিপি 2.5% বৃদ্ধির পূর্বাভাস ছিল, তবে এখন তা কমিয়ে 2.2% করা হয়েছে। We had been projecting a 2.5% rise in 2025, but now that has been reduced to 2.2%. এদিকে ট্রাম্পের চড়া শুল্ক আরোপের সিদ্ধান্ত সমর্থন করে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, এই কারণেই দেশে প্রচুর বিনিয়োগ আসছে। শুল্ক যুদ্ধ দিয়েই আমেরিকা দেশের শিল্প খাতকে আরও শক্তিশালী করে তুলবে বলে আশা করেন তিনি। ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ট্রাম্প প্রশাসনের 25% শুল্ক কার্যকরের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে কানাডা, মেক্সিকো, ব্রিটেন ও ইউরোপিয়ান ইউনিয়ন। বুধবার পৃথক বিবৃতিতে কানাডা জানিয়েছে, বাণিজ্য চুক্তি অনুযায়ী আমেরিকার ওপর শিগগিরই একই পরিমাণ শুল্ক আরোপ করবে তারা। অন্যদিকে আমেরিকান পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। এছাড়া আলোচনার মাধ্যমে সমাধানে আগ্রহের কথা জানিয়েছে মেক্সিকো, ব্রিটেন ও ফ্রান্স। দেশের বাজেট ঘাটতি মেটানো ও আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে বিশ্ব বাণিজ্যে একের পর এক শুল্ক আরোপের ঘোষণা দিয়ে চলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে অনুযায়ী বুধবার থেকে সব দেশের ইস্পাত ও অ্যালুমিনিয়ামজাত পণ্যে বসানো হয়েছে বাড়তি 25% শুল্ক। এর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে কানাডা, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশ। ট্রাম্পের শুল্ক নীতির সমালোচনা করে বার্লিনে এক সংবাদ সম্মেলন করেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। এ সময় তিনি বলেন, বাণিজ্যের পথে এসব বাধা দ্রুত কমানো প্রয়োজন। আমি মনে করি আমেরিকার শুল্ক সংক্রান্ত এই সিদ্ধান্তটি ঠিক নয়। আমরা দ্রুত ও যথাযথভাবে এর প্রতিক্রিয়া জানাবো। ওয়াশিংটনের সাথে আলোচনার জন্য আমি ইউরোপিয়ান কাউন্সিলের প্রস্তুতিকে স্বাগত জানাই। কমিশনের প্রস্তাবগুলো খতিয়ে দেখতে আমরা তাদের সাথে নিবিড় যোগাযোগ রাখছি। একই সংবাদ সম্মেলনে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কস্তা জানান, ইউরোপ একটি নির্ভরযোগ্য বাণিজ্য এলাকা। এর বাণিজ্য সুবিধা কাজে লাগাতে একাধিক চুক্তি করা যেতে পারে, তবে পাল্টাপাল্টি শুল্ক আরোপে কেবল মূল্যস্ফীতি বাড়বে বলে মনে করেন তিনি। We need to take it in the long time, and for this we need to look for sure for our stability and growth pact. ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, এর একটি বাস্তবসম্মত সমাধান বের করতে আলোচনার জন্য প্রস্তুত রয়েছেন তারা। On the question of tariffs, obviously, like everybody else, I'm disappointed to see global tariffs in relation to steel and aluminium. But we will take a pragmatic approach. We are, as he knows, negotiating an economic deal which covers and will include tariffs if we succeed, but we will keep all options on the table. ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু সমাধানের আশায় ইউরোপের আরেক দেশ ফ্রান্স। আমেরিকার শুল্ক আরোপের বিষয়ে এদিন তাদের অবস্থান স্পষ্ট করেন সরকারের মুখপাত্র সোফি প্রিমাস।
অন্যদিকে ট্রাম্পের শুল্ক আরোপের বিপরীতে পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। As the United States are applying tariffs worth $28 billion, we are responding with countermeasures worth 26 billion euros. বুধবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন 2 ধাপে আরোপ করা এই শুল্ক আগামী 13 এপ্রিলের মধ্যে কার্যকর হবে। ইউরোপের ভোক্তা এবং ব্যবসার স্বার্থে এই শুল্কের আওতায় অন্তর্ভুক্ত হবে জাহাজ, অ্যালকোহল ও মোটরসাইকেল সহ বিভিন্ন পণ্য। লিয়েন বলেন, তবে এর মাঝে যে কোনো আলোচনায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে আমেরিকার। In 2 steps, starting with April 1st and fully in place as of April 13th. In the meantime, we will always remain open to negotiations. ইউর মতো পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছে কানাডা। ইউএসএমসিএ বাণিজ্য চুক্তি অনুযায়ী একই পরিমাণ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে দেশটি। বৃহস্পতিবার থেকে এটি কার্যকর হবে বলে নিশ্চিত করেছেন কানাডার অর্থমন্ত্রী ডমিনিক লিব্ল্যাঙ্ক। I am announcing that the government of Canada, following a dollar-for-dollar approach, will be imposing as of 12:01 a.m. tomorrow, March 13th, 2025. কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, কারখানাগুলোর উপর এর প্রভাব প্রশমনে ক্ষুদ্র যন্ত্রাংশ, কম্পিউটার ও সার্ভার, ডিসপ্লে মনিটর, ক্রীড়া সরঞ্জাম এবং ঢালাই লোহার পণ্যের ওপরও অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে তাদের। তবে মেক্সিকান প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেনবম বলেন, এত তাড়াতাড়ি কোনো প্রতিক্রিয়া জানাবে না দেশটি। আমরা 2 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করব এবং তারপর সিদ্ধান্ত নেব যে অ্যালুমিনিয়াম ও স্টিলের ক্ষেত্রে পারস্পরিক শুল্ক আরোপ করা হবে কিনা, অথবা পরিস্থিতি কিভাবে এগোবে তার উপর নির্ভর করবে। শিক্ষাগত ও নৈতিকভাবে দেউলিয়া হওয়ায় ট্রাম্প প্রশাসন এডুকেশন ডিপার্টমেন্টে বড় কাটছাঁটের সিদ্ধান্ত নিয়েছে, এমনটাই মনে করেন ওবামা প্রশাসনের এডুকেশন সেক্রেটারি আর্নি ডানকান। সিবিএস নিউজে তিনি বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন ছাড়াও নিম্ন আয়ের অসংখ্য শিক্ষার্থী ফেডারেল সহায়তায় মূলধারা শিক্ষা পেয়ে থাকে, এতে তাদের সেই আকাঙ্ক্ষার অপমৃত্যু হবে। ওদিকে ন্যাশনাল এডুকেশন অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট বেকি প্রিঙ্গেল বলেছেন, কাটছাঁটে প্রতিটি স্টেটে শিক্ষক, শিক্ষার্থী এবং এর সাথে সংশ্লিষ্টরা ক্ষতিগ্রস্ত হবেন। সরকারি ব্যয় কমানোর দোহাই দিয়ে এডুকেশন সেক্রেটারি লিন্ডা ম্যাকম্যান। সূত্রের বরাতে এনবিসি নিউজ বলছে, এই খাত থেকে প্রায় 1300 কর্মী চাকরি ছাড়ার নোটিশ পেয়েছেন। তাদেরকে 90 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এভাবে এক ধাক্কায় একটি ডিপার্টমেন্ট থেকে অর্ধেক কর্মী ছাঁটাইয়ের বিষয়টিকে ট্রাম্প প্রশাসনের শিক্ষাগত ও নৈতিকভাবে দেউলিয়ার সাথে তুলনা করলেন ওবামা প্রশাসনের এডুকেশন সেক্রেটারি আর্নি ডানকান। সিবিএস নিউজে তিনি বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন ছাড়াও নিম্ন আয়ের মিলিয়ন মিলিয়ন শিক্ষার্থী ফেডারেল সহায়তায় মূলধারার শিক্ষা পেয়ে থাকে। এই উদ্যোগে তাদের সেই আকাঙ্ক্ষার অপমৃত্যু হবে। এদিকে ন্যাশনাল এডুকেশন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বেকি প্রিঙ্গেল বলেছেন, শিক্ষা বিভাগে কাটছাঁটে প্রতিটি স্টেটের শিক্ষক, শিক্ষার্থী এবং এর সাথে সংশ্লিষ্টরা ক্ষতিগ্রস্ত হবেন। ওয়াইর গভর্নর জর্জ গ্রিন স্টেটের হাতে শিক্ষার বিষয়টিকে ছেড়ে দেয় সন্তোষ জানালেও কর্মীদের বরখাস্তে আপত্তি তুলেছেন। অন্যদিকে মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ বলেছেন, একেবারে তৃণমূল পর্যন্ত স্কুলের শিক্ষার্থীরা প্রয়োজনীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। এডুকেশন সেক্রেটারির তীব্র সমালোচনা করে গভর্নর আরও বলেন, পুরো শিক্ষা ব্যবস্থায় বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালাচ্ছেন লিন্ডা ম্যাকম্যান। ইউরোপিয়ান ইউনিয়নের পণ্যে আরও শুল্ক আরোপের মাধ্যমে বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধ সম্প্রসারণের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওভাল অফিসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে বৈঠককালে এই হুমকি দেন তিনি। ট্রাম্প বলেন, এই যুদ্ধে আমেরিকাই জয়ী হবে। ইইউ ও নেটোর সমালোচনা করার পাশাপাশি ট্রাম্প অভিযোগ করেন, আমেরিকার ব্যবসা ও কর্মসংস্থানের অনেক ক্ষতি করেছে আয়ারল্যান্ড। এর জবাবে আইরিশ প্রধানমন্ত্রী বলেন, কোনো কিছুই একপাক্ষিক হয় না। এছাড়া প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়াকে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি করাতে অর্থনৈতিক চাপ দিতে পারে আমেরিকা, তবে সেটার প্রয়োজন হবে না বলে মনে করেন তিনি। স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপ করা 25% শুল্ক কার্যকর হওয়ার দিনে ওয়াশিংটন সফরে আসেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন। বুধবার হোয়াইট হাউসে আইরিশ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ট্রাম্প।
পরে ওভাল অফিসে বৈঠক করেন দুই নেতা। বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। শুরুতেই আয়ারল্যান্ড সরকারের সমালোচনা করেন ট্রাম্প। Now we do have a massive deficit with Ireland because Ireland was very smart. They took our pharmaceutical companies away from presidents that didn't know what they were doing. And it's too bad that happened. এ সময় সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে বোকা এবং আইরিশদের খুবই চালাক বলে আখ্যায়িত করেন ট্রাম্প। The Irish are smart. You're smart people. And you took our pharmaceutical companies and other companies, but through taxation and proper taxation. ইউরোপিয়ান ইউনিয়নেরও সমালোচনা করে ট্রাম্প আবারও বলেন তারা দীর্ঘদিন ধরে আমেরিকার সঙ্গে অন্যায্য আচরণ করে আসছে। European Union's been very tough. And it's our turn too. We get a turn at that also. But they have not been fair. They sue our companies. 2 এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া পাল্টাপাল্টি শুল্ক আরোপের কথাও স্মরণ করিয়ে দেন ট্রাম্প। Nobody can complain about that. Whatever it is, it doesn't even matter what it is. If they charge us 25 or 20% or 10% or 2% or 200%, then that's what we're charging them. আমেরিকা কোনো ধরনের অন্যায় আচরণ আর সহ্য করবে না বলেও জানান তিনি। We have been abused really for a long time, and we will be abused no longer. ট্রাম্প বলেন এই বাণিজ্য যুদ্ধে আমেরিকাই জয়ী হবে। No, I'm not happy with the European Union, I want to tell you. And we're going to win that. We're going to win that financial battle. ট্রাম্প দাবি করেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিষ্ঠাই হয়েছিল আমেরিকার কাছ থেকে অর্থনৈতিক বা বাণিজ্যিক সুবিধা নেওয়ার জন্য। আয়ারল্যান্ডও সেই সুযোগ নিয়ে যাচ্ছে। I have great respect for Ireland and what they did, and they should have done just what they did. But the United States shouldn't have let it happen. We had stupid leaders. We had leaders that didn't have a clue. Or let's say they weren't business people, but they didn't have a clue what was happening. ট্রাম্পের বক্তব্যের জবাবে আমেরিকায় আয়ারল্যান্ডের ব্যাপক বিনিয়োগের কথা তুলে ধরেন আইরিশ প্রধানমন্ত্রী। It's a two-way street too. We are investing a lot more in America now, and people may not realize, but Ryanair, one of our biggest airlines, for example, AirCap. এ সময় রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়েও কথা বলেন ট্রাম্প। We had a great success yesterday. We have a full ceasefire. If it kicks in, we have to see. It's up to Russia now. এক সাংবাদিক ট্রাম্পের কাছে জানতে চান রাশিয়াকে প্রস্তাবে রাজি করাতে আমেরিকা কোনো চাপ প্রয়োগ করতে পারে কিনা। I hope it's not going to be necessary. Sure, we can pressure. We can do that with Russia. ট্রাম্প বলেন রাশিয়া বুশের আমলে জর্জিয়ার অঞ্চল দখল করে, ওবামার আমলে ক্রাইমিয়া দখল করে। শুধু তিনি প্রেসিডেন্ট থাকাকালীনই তারা কোনো কিছু নিতে পারেনি। They're trying to take the whole thing from Biden. They're going for the whole ball of wax. Who is the only one that never took anything from Trump? ইউক্রেনকে যুদ্ধে অর্থায়নের জন্য নেটোর সমালোচনা করেন ট্রাম্প। Now NATO's expended a lot of that money in fighting this horrible war, and it's too bad they had to do that. But they had the money from me. I was the one that got people to pay. অন্য এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন গাজা থেকে কাউকে বিতাড়িত করা হবে না। যদিও 1 মাস আগে তিনি বলেছিলেন প্যালেস্টিনিয়ানদের গাজা ছেড়ে যাওয়া ছাড়া কোনো পথ নেই। Nobody's expelling any Palestinians. I don't know. Who are you with? I'm with Voice of America, sir. Oh, no wonder. Okay, Voice of দেশের প্রায় 54% মানুষ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডের ওপর আস্থা রাখতে পারছেন না। বুধবার সিএনএন-এর নতুন জরিপে এমন তথ্য উঠে এসেছে। জরিপ অনুযায়ী 56% ট্রাম্পের অর্থনৈতিক পরিকল্পনার উপর আস্থা রাখতে পারছে না। এদিকে ডেমোক্রেটিক কংগ্রেসওম্যান ভেরোনিকা এসকোবার জানান দেশের বেশিরভাগ মানুষের স্বার্থে প্রেসিডেন্ট ট্রাম্প কিছুই করছেন না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতিকে বাহবা জানালেও অর্থনৈতিক পরিকল্পনার উপর আস্থা রাখতে পারছেন না বেশিরভাগ মানুষ। সিএনএন পরিচালিত এক জরিপে দেখা যায় 51% অংশগ্রহণকারী ট্রাম্পের অভিবাসন নীতি সমর্থন করলেও অর্থনৈতিক পরিকল্পনার উপর আস্থা রাখতে পারছেন না 56%। জরিপের ফলাফল অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের কর্মকাণ্ড নিয়ে স্পষ্টতই বিভাজনের মধ্যে পড়েছেন দেশের মানুষ। ফেডারেল বরাদ্দ কমিয়ে আনতে ট্রাম্পের নির্বাহী আদেশকে 48% অংশগ্রহণকারী সমর্থন করছেন। এর মধ্যে তার স্বাস্থ্যসেবা নীতি সমর্থন করছেন 43%, পররাষ্ট্র নীতিকে 42% এবং বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপকে সমর্থন করছেন 39% অংশগ্রহণকারী। সিএনএন এর জরিপ আরও জানায় ট্রাম্পের সব ধরনের কর্মকাণ্ডে 45% মানুষ সমর্থন দিলেও 54% অংশগ্রহণকারী তাকে সমর্থন দেওয়ার বিরোধিতা করেছেন। সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের চিফ অফ স্টাফ মার্ক শর্ট জানান শুরুর দিকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের জনসমর্থন একই পর্যায়ে ছিল, তবে যাবতীয় কর্মকাণ্ডে রিপাবলিকান পার্টির সমর্থনে ট্রাম্প এগিয়ে আছেন বলেও জানান তিনি। এদিকে ডেমোক্রেটিক কংগ্রেসওম্যান ভেরোনিকা এসকোবার জানান অন্য দেশের উপর শুল্ক আরোপ করে দেশের মানুষের উপর ট্যাক্সের বোঝা বাড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন দেশের বেশিরভাগ মানুষের স্বার্থে ট্রাম্প কিছুই করছেন না।
ট্রাম্পের কঠোর সীমান্ত নীতির কারণে টেক্সাসের অর্থনীতি হুমকিতে পড়েছে দাবি করে এসকোবার বলেন, মেক্সিকোর সাথে বাণিজ্যিক সম্পর্কে অস্থিতিশীলতার জেরে টেক্সাস সীমান্ত এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড প্রায় বন্ধ হয়ে গেছে। দেশ থেকে অবৈধ অভিবাসী বহিষ্কারে আইসের অভিযানে বর্ণবাদী আক্রমণের অভিযোগ উঠেছে দাবি করে তিনি বলেন, বৈধ নাগরিকদের হয়রানি করে আইসের অভিযান কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।